আজকে আমরা হলো মানে ফর্ম দিয়ে বানাবো, বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস এর ফর্ম আছে আর কি। তো ওই ওয়ার্ডপ্রেস এর ফর্মের মধ্যে গ্রাভিটি ফর্ম আছে, নিনজা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে। ঠিক আছে, তো আমরা আজকে গ্রাভিটি ফর্ম নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে, তো গ্রাভিটি ফর্মটা আমরা একটু দেখি। যেটা হলো যে বিভিন্ন ধরনের ফর্ম বানানো যায় আর কি। লিড কালেক্ট ফর্ম আছে, তারপরে অ্যাডমিশন টাইপের আছে, তারপরে বিলিং মানে বিল কালেক্ট করার, তারপরে হলো ইনভয়েস। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে আর কি। তো আজকে আমরা হলো এরকম টাইপের একটা ফর্ম বানাবো, যেটা হলো নেম, টাইটেল, কোম্পানি নেম, ইমেল, তারপর ফোন নাম্বার, এই ধরনের টাইপের টাইপের আমরা একটা ফর্ম বানাবো আর কি। তো তার জন্য আমাদের হলো প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। তার প্লাগইনটা আমরা ইনস্টল করি অ্যাড নিতে গিয়ে। ঠিক আছে, অ্যাড নিতে গিয়ে এখান থেকে যে আপলোড প্লাগইনে গেলাম, চুজ প্লাগইন। প্লাগইন ওয়ার্ডপ্রেস ফর্ম। ঠিক আছে, যে গ্র্যাভিটি ফর্ম, দেখেন গ্র্যাভিটি ফর্মের মধ্যে আসলে অনেকগুলো অ্যাডন আছে, যেটা দেখেন প্রতিটা ফোল্ডার আছে। এই যে ফোল্ডারের ভিতরে দেখেন, এই যে এখানে কিছু অনেকগুলো অ্যাডন আছে, ছোট মানে অ্যাডন বলতে আপনার হলো ফাংশনালিটি। ফাংশনালিটি বলতে কি, আপনার ধরেন একটা ফর্ম বানানোর জন্য আপনার একটা মেথড তৈরি করা আছে, তার মধ্যে আপনি কিছু মানে অ্যাড অন যোগ করে বা ছোট ছোট কিছু প্লাগ ইন বা কিছু কিছু ফাংশনালিটি অ্যাড করে আপনার দিতে পারেন। যেমন সাপোজ হলে আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট সেল করার জন্য মানে আপনি একটা ফর্ম বানাইলেন। এখন ওই ফর্মটা বানাইলে এখানে আপনার যে একটা পেমেন্ট গেটওয়ে লাগবে বিল কালেক্ট করার জন্য। তো ওই পেমেন্ট কালেক্ট করার জন্য সেখানে দেখা যাচ্ছে আপনার স্ট্রাইপ আছে, তারপর আপনার পেপ্যাল আছে। ঠিক আছে, তো এরকম টাইপের আপনার, তারপর ক্রেডিট কার্ড আছে। তো এই ধরনের যেই এগুলোই হলো আসলে মূলত ছোট ছোট অ্যাড অন বলে বা অ্যাড অন প্লাগ ইন বলে আর কি। ঠিক আছে, তো এরকম আর কি। তেমন দেখেন এখানে আমার হলো গ্রাভিটি ফর্ম আছে। গ্রাভিটি ফর্মের মধ্যে দেখেন এখানে অনেকগুলা কি কি আছে, এখানে just একটু দেখি আমরা। দেখেন একটা হলো লিস্ট আছে, তারপরে স্টাইল প্রো আছে ডিজাইন করার জন্য। ঠিক আছে, তারপরে আপলোড এই যে। ঠিক আছে, তারপরে আপনি দেখেন এখানে মাই স্কুল ইনভাইটেশন, তারপর এসএমএস, তারপরে গ্রাভিটি ফর্ম ইমেল অ্যাড্রেস। এই যে দেখেন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন। ঠিক আছে, এখানে এগুলো আছে। তারপরে একটা আছে গ্রাভিটি ফর্ম রেঞ্জ স্লাইডার। ঠিক আছে, পিডিএফ ওয়ার্ডপ্রেস প্লাগইন, এগুলো হলো ছোট ছোট অ্যাড অন মানে ফাংশন আর কি। ঠিক আছে, তারপর দেখেন লাইভ পপুলেশন। তো এইগুলো হলো যে অনেক ধরনের আপনার এখানে আছে, যেগুলো আপনি ইউজ করে করে আপনি কাজ করতে পারবেন। যেমন দেখেন এখানে অনেকগুলো আছে। লগ ইন আছে, ইউজার অ্যাক্টিভেশন। ঠিক আছে, তারপর চেকবক্স, চয়েস, সাবমিশন, প্রিভিউ, এগুলো হলো এক একটা প্লাগ ইন ধরতে গেলে। ঠিক আছে, এই সবগুলাই হলো আপনাদের গ্রাভিটি ফর্মের মধ্যে। ঠিক আছে, তো আমরা আগে আপাতত ফর্মের বেসিকটা দেখি আর কি। তো এই যে মেইন যে গ্রাভিটি ফর্মটা আছে, এটা আমরা ইনস্টল দিলাম। অ্যাক্টিভেট প্লাগইন। তো আমরা যখন এটা কাস্টমাইজেশন করব, তখন আমাদের এই কাস্টমাইজেশনের জন্য আমাদের একটা মানে কাস্টমাইজেশন বলতে ডিজাইন ডিজাইন যখন করবো, তখন আরেকটা প্লাগইন লাগবে, যেটা হলো আলটিমেট এলিমেন্টর। ঠিক আছে, এই এটা লাগবে। তো আমরা আলটিমেট এলিমেন্টরটা আমরা ইনস্টল দিয়ে নেই। আলটিমেট এলিমেন্টর ফর্ম, এই যে আলটিমেট এলিমেন্টর অ্যাক্টিভেট করে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমাদের ইনস্টল করার পরে এই যে আমাদের ফর্মের ইয়াটা চলে আসছে, অপশনটা চলে আসছে। ঠিক আছে, তো আমরা এখন ফর্মে যাই। রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করলাম ফর্ম। লাইসেন্স কি চাবে আর কি। ঠিক আছে, এখানে যখন ইনস্টল দেওয়ার পরে এটা নেক্সট দিয়ে দিবেন, কোনো কিছু দেওয়ার দরকার ডিরেক্টলি নেক্সট দিয়ে দিবেন এখানে, তারপর নেক্সট করে দিবেন। শেষ। ঠিক আছে, এখানেও নেক্সট। ঠিক আছে, নেক্সট যখন নতুন যখন ক্রিয়েট করবেন, তখন ওই যে ক্রিয়েট এ ফর্ম।
ঠিক আছে? এই দেখেন ইনস্টলেশন কমপ্লিট। এখন হলো ক্রিয়েট এ ফর্ম। তো ধরেন এখানে কি আছে, ফর্মের একটা নাম দিছে সিম্পল ইভেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে? তো আমরা দিলাম হলো ইভেন্ট রেজিস্ট্রেশন দিয়ে ক্রিয়েট এ ফর্ম ক্রিয়েট করলাম। ঠিক আছে? এই যে ফর্মটা ক্রিয়েট করার পরে দেখেন এখানে কি আছে সিম্পলি। এখানে আগে একটু এখানে পরিচয় হই। এখানে দেখেন এইখানে এই যে এডিট আছে, সেটিংস আছে, তারপর এন্টিটিস সেটিংস হলো যে এখানে বিভিন্ন ধরনের আপনার ফর্মের কিছু ফাংশনালিটি সেটিংস, যেমন দেখা যাচ্ছে যে আপনার ফর্ম সেটিংস এ যদি আমরা যাই তাহলে দেখি, এখানে গেলে দেখেন আপনার এই যে ফর্মের নরমাল যে সেটিংস গুলা, টাইটেল, তারপর হলো লেবেল গুলা, প্লেসমেন্ট লেবেল বলতে এই যে দেখেন আপনার এখানে যে নেম দেওয়া আছে, নেমের পাশে একটা চেক বক্স মানে টেক্সট বক্স আছে। এই নেমটা কি উপরে হবে নিচে হবে নাকি আপনার লেফট সাইড রাইট সাইড, সেটা বোঝাচ্ছে যে লেভেলটা কিসে হবে, টপ অ্যালাইনড হবে। ঠিক আছে? তারপর হলো ডেসক্রিপশন অ্যালাইনমেন্ট। ঠিক আছে? ডেসক্রিপশন বলতে আপনার হলো এই যে টেক্সট ফিল্ড আছে, এই টেক্সট ফিল্ডের নিচে আপনার কিছু লেখা দেওয়া যায়, সেটা কি মানে একটা লেখা দেওয়া যায় টেক্সট ফিল্ডের আন্ডারে। ঠিক আছে? ওই লেখাটা কিসে হবে সেটা। তারপর সাব লেভেল প্লেসমেন্ট, তারপর নরমালি সিএসএস ক্লাস নেম। ঠিক আছে? এইখানে তারপর হলো যে ইনপুট মানে ফর্মের যে বাটনটা, এখানে যে এই যে সাবমিশন যে বাটনটা হবে, এই বাটনটাতে আপনি চাইলে এখানে ইমেজ দিতে পারেন অথবা আপনি টেক্সট ফিল্ড দিতে পারেন। ঠিক আছে? তো আপনার এরকম আসলে এগুলা আস্তে আস্তে করতে করতেই আসলে বুঝতে পারবেন। ঠিক আছে? এখন আপাতত নরমালি এতটুকু বুঝি। আর এন্টিটিস হলো যখন আমরা যে ফর্ম গুলা যে সাবমিট করব, মানে ধরুন আমার একটা ফর্ম আছে, এই যে ফর্ম যে আছে, এই ফর্ম গুলা সাবমিট করলে আমাদের ডাটা গুলা কোথায় যাবে, সেটা হলো যে আমাদের এই এন্টিটিসে যাবে। ঠিক আছে? এখানে আমাদের মনে রাখতে হবে, যেমন আমরা এই দেখেন এই যে এখানে দেখেন ফর্মে যদি যাই, দেখেন আমাদের একটা এই যে ইভেন্ট রেজিস্ট্রেশন আছে, এরকম ধরেন আরো ৮-১০টা ফর্ম থাকবে। ওই ৮-১০টা ফর্মের মধ্যে দেখেন প্রতিটার মধ্যে আলাদা, আমি যদি আরেকটা ফর্ম ক্রিয়েট করি, দেখেন এখানে এই যে এন্টিটিস দেওয়া আছে, এন্ট্রিস। ঠিক আছে? এন্ট্রিস মানে হলো ওদের এই ফর্মের ডাটাগুলা, যারা যারা সাবমিট করছে তাদের ডাটাগুলো এখানে আসবে। ঠিক আছে? এগুলো যদি আরো ১০টা ফর্ম থাকবে, ওই ফর্মের নিচে আপনার এন্ট্রিস গুলা থাকবে আরকি। ঠিক আছে? তো মূলত হলো এটাই আরকি। তো আমরা এই ফর্মের এখানে রাখলাম। তারপরে দেখেন ডান পাশে কি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ফিল্ড আছে, তারপরে অ্যাডভান্স আছে, তারপরে পোস্ট ফিল্ড আছে, তারপর বলেছে প্রাইসিং ফিল্ড। ঠিক আছে? এখানে এগুলা আছে। তো মূলত এগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। আবার যখন আমরা ওই যে অ্যাড-অন গুলা দেখাইলাম, ওই অ্যাড-অন গুলা যখন আমরা প্লাগইন যখন ইনস্টল করব, তখন আমাদের ফাংশনালিটি গুলা এখানে কিছু কিছু ফিল্ড বাড়বে। জিনিসটা হলো এটা আরকি। ঠিক আছে? তো সিম্পলি আমরা এখান থেকে এই ফর্মটাকে ক্রিয়েট করি। যেমন প্রথমে কি আছে, নেম আছে। নেমের ২ টা ফিল্ড আছে। একটা হলো ফার্স্ট নেম আর একটা হলো লাস্ট নেম। তো আমরা এখানে যাই। এখান থেকে যদি দেখেন নরমালি সিঙ্গেল টেক্সট এটা। ঠিক আছে? এটা হলো সিঙ্গেল টেক্সট ফিল্ড। এখন এখান থেকে যদি আমরা নেই, দেখেন ফিল্ড লেভেল, লেভেলটা যদি ধরেন এখানে আমরা নরমালি নেম দিলাম। ঠিক আছে? নেম দেওয়ার পর দেখেন এখানে কি বলা আছে, ডেসক্রিপশন। ঠিক আছে? প্লিজ টাইপ ইউর নেম, এটা সাপোজ লিখলাম। ঠিক আছে? আর এখানে হলো ম্যাক্সিমাম ক্যারেক্টারস, ইনপুট মাস দরকার নাই। ঠিক আছে? এখানে আপাতত এটা দরকার নাই ইনপুট মাস, যেহেতু টেক্সট ফিল্ড। এখানে বলা আছে ম্যাক্সিমাম ক্যারেক্টারস। ম্যাক্সিমাম ক্যারেক্টার বলতে এখানে কি ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার এখানে তুমি দিতে পারবা সেটা আরকি। ঠিক আছে? আর বলা আছে যে রিকোয়ার্ড রুলস, বলা আছে রিকোয়ার্ড, আর একটা বলা আছে নো ডুপ্লিকেট। তা রিকোয়ার্ড মানে হলো যে এই ফিল্ডে যখন সাবমিট করবা, অবশ্যই এই ফিল্ডে কিছু না কিছু মানে যা দরকার তা তোমাকে দিতে হবে। ঠিক আছে? এইটা। আর ডুপ্লিকেট হলো আপনি সাপোজ হলো একটা নেম দিছেন, ঠিক আছে? ওই নেমটা যদি আবার দেন তাহলে সে ডুপ্লিকেট দেখাবে। এটা বোঝাচ্ছে আরকি। ঠিক আছে? মানে ডুপ্লিকেট একই নাম সে বারবার নেবে না। এইটা বোঝানো হচ্ছে। অ্যাপিয়ারেন্স এ গেলাম। অ্যাপিয়ারেন্স এ গেলে দেখেন এখানে কি বলা আছে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার যদি আমরা লিখি এখানে, ধরেন PLA সি প্লেস হোল্ডার। দেখেন প্লেস হোল্ডার যদি লিখি, এই দেখেন আমাদের এই যে নেম হইলো উপরের লেভেলটা, এই যে নেম হইলো এই যে লেভেলটা। আর এই যে আমি ডেসক্রিপশনটা লিখছি, দেখেন আমার এই যে ডেসক্রিপশনটা নিচে চলে আসছে। এই যে প্লিজ টাইপ ইউর নেম। ঠিক আছে? এইটা গেল। আরেকটা বলা হচ্ছে অ্যাপিয়ারেন্স এ যখন আমি যাই,
তখন দেখেন এখানে আমি যে যখন প্লেসহোল্ডার লিখছি দেখেন আমার এই যে ভিতরে দেখেন একটু লেখা আসছে, ঠিক আছে? এইটা গেল। তারপর দেখেন এখানে বলা আছে কি ভিজিবিলিটি টপ অ্যালাইনড, ঠিক আছে? তারপর হলো ইউজার সেটিংস বিলো, এই যে বলা আছে ডেসক্রিপশন প্লেসমেন্ট, এখন আমি যদি অ্যাবভ দেই ওই দেখেন ওই যে আমার প্লেস টাইপ ইউর নেম দেখেন উপরে চলে গেছে, ঠিক আছে? এগুলো হলো নরমালি। আর কাস্টম ভ্যালিডেশন, কাস্টম ভ্যালিডেশন বলতে যখন আপনি মেসেজটা মানে ধরেন আপনি এটা আপনার রিকোয়ার্ড ফিল্ড বলা আছে, ঠিক আছে? রিকোয়ার্ড ফিল্ড বলা আছে, যখন আপনি সাবমিট দিবেন তখন এখানে একটা মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? ওই মেসেজটা সেখানে দেখাবে। মানে ভ্যালিডেশনের কোনো একটা মেসেজ যদি ভ্যালিড কোনো কিছু আপনি দেখাইতে চান যে না আমার এটা ইনভ্যালিড আসতেছে, তখন আমার কোন মেসেজটা দেখা যাবে সেটা এখানে দেখা যাবে, ঠিক আছে? এইটা। আর এই যে কাস্টম সিএসএস বলতে এখানে আপনি ক্লাস ইউজ করে ক্লাস ইউজ করতে পারবেন কাস্টমলি আর কি, মানে গ্র্যাভিটি ফর্মের কিছু হিডেন কিছু মানে ডিফল্ট কিছু ক্লাস আছে, ওই ক্লাসগুলো চাইলে আপনি এখানে ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আর কি। আর এখানে হলো ফিল্ড সাইজ, ফিল্ড সাইজটা হলো এখানে দেখেন নরমালি এখন কিন্তু খুব ছোট আছে, ঠিক আছে? ডিফল্ট হিসাবে। এরপরে চাইলে আপনি এই যে এখান থেকে লার্জ দিতে পারেন, এই দেখেন এই যে এখন বড় হয়ে গেছে, এই দেখেন এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? এবং স্টাইল যখন ইউজ করবেন তখন আরো কয়েকটা বাড়বে, ঠিক আছে? আরো আপনার হলো সুবিধা মতো আপনি ইয়া করতে পারবেন। তো এই যে লার্জ যখন দিলাম তখন দেখেন লার্জ হয়ে গেল এইটা, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে অনেক সময় দেখা যায় যদি কাজ না করে তাহলে আপডেট দিবেন, আপডেট দিয়ে আবার রিলোড দিবেন, আবার তারপর রিলোড দিবেন, তখন আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল। তারপর দেখেন অ্যাপিয়ারেন্স দেখলাম, অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে হলো এইটা হলো যে এই যে অ্যাডমিন ফিল্ড লেভেল, ধরেন আপনি একটা এই ফিল্ডের সাথে আপনি অন্য একটা ফিল্ডের কাজ করবেন, মানে রিলেশন করবেন, কোন একটা কন্ডিশন দিবেন, মানে যেটাই হোক না কেন এই ফিল্ড দিয়ে আপনি অন্য একটা ফিল্ডের সাথে কাজ করবেন। এখন ধরেন এখানে নেম দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি যে নেমটা এখানে এই যে অ্যাডভান্স ফিল্ডে দিবেন, ওই যখন আপনি এই ফিল্ডের সাথে অন্য ফিল্ডের কাজ করাবেন, কন্ডিশনাল দিবেন বা যেটাই লজিক ইউজ করেন না কেন, তখন আপনার এই ফিল্ডের এই যে নামটা দিবেন এই নামটাই ওখানে শো করবে, ঠিক আছে? আর এটা হলো ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু বলতে আপনি এখানে যা দিবেন তাই সে ইনপুট নেবে এরকম আর কি, ঠিক আছে? এটা গেল। তারপরে এই যে ইনেবল পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ক্ষেত্রে ইনেবল পাসওয়ার্ড। আর এটা হলো ভিজিবিলিটি, দেখেন ভিজিবিলিটি হলো এখন শো আছে, যখন আপনি হিডেন করে দিবেন তখন আর সে দেখাবে না, বাট এখানে দেখাবে, কিন্তু আপনি যখন প্রিভিউ করবেন তখন আর দেখাবে না। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বলতে অ্যাডমিন যারা আছে তারাই শুধু দেখবে এটা, এই ফিল্ডে এরকমটাই, ঠিক আছে? এইগুলো হলো মূলত নরমাল হিসাব, ঠিক আছে? মানে নরমাল বেসিক জিনিসগুলো, এবং এগুলা দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আপডেট দিলাম, আপডেট দিয়ে এখন যদি আমরা যাইছি এখান থেকে আমরা প্রিভিউ দিলাম, এই দেখেন আমাদের এখানে কেমন দেখাচ্ছে এখন। এটা হলো এই যে এখন যে ফিল্টার, এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এই ডিজাইনটা হলো যে গ্র্যাভিটি ফর্মের ওর একটা ডিফল্ট প্রিভিউ মোড, ঠিক আছে? একটা প্রিভিউ মোড, ঠিক আছে? বাট আমরা যখন আমরা পেজে আপ করব তখন কিন্তু ওই এই মুডে আর থাকবে না, মানে এরকম দেখাবে না, তখন ওই পেজটা আমরা যেভাবে সাজাই এরকম দেখা যাবে, ঠিক আছে? এরকমটা আর কি। এটা গেল, ঠিক আছে? তারপর দেখেন এখানে প্যারাগ্রাফ টেক্সট, এই যে প্যারাগ্রাফ টেক্সট গুলা এই যে দেখেন এই যে এরকম বড় প্যারাগ্রাফ টেক্সট বলতে ওই যে টেক্সট এরিয়া যেগুলা তো অনেক কিছু লেখা যাবে আর কি এরকম একটা। তারপর হলো ড্রপ ডাউন, এটা হলো ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন আমরা যেমন কিসে কাজ করছিলাম ওই যে এলিমেন্টর ফর্মে যে কাজ করছিলাম, যে এন্টার দিয়ে দিয়ে লিখছিলাম, আর এখানে দেখেন কেমন আছে, এখানে দেখেন প্লাস দিলে আপনার ফিল্ড বাড়তেছে, আপনি এখানে চাইলে এখন ফোর্থ চয়েস দিতে পারেন, এটা আর কি, ঠিক আছে? এগুলোই। তো দেখেন এইখানেও দেখেন সবগুলাতে কি আছে, অ্যাপিয়ারেন্সে গেলে দেখেন এখানেও সেম জিনিসগুলো আছে, ঠিক আছে? জাস্ট ড্রপ ডাউনের ক্ষেত্রে আপনার একটা অপশন আছে যেটা কিনা আপনার হলো এই যে এখানে ইনেবল এনহান্সড ইউজার ইন্টারফেস, সেটা কিরকম এই দেখে আমি, ধরেন আমরা এখন নরমালি এটা আমরা দিলাম না, মানে যে অ্যাপিয়ারেন্সটা দিলাম না নরমালি, এখন যদি আমরা একটু আপডেট দিয়ে প্রিভিউ করি তাহলে দেখেন এখন আমাদের কেমন দেখাচ্ছে, এই দেখেন নরমালি সিলেক্ট করার একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে? এটা গেল। আর আমরা যদি এই এইখান থেকে গিয়ে যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে যদি ইনেবল এনহান্সড ইউজার ইন্টারফেসটা ইনেবল করে দেই, এখন আমরা আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে যদি প্রিভিউ দেই
এই দেখেন এখন কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বাট দেখেন এখানে ক্লিক করলে কি হয় দেখেন, এখানে এখন আমি টাইপ করতে পারতেছি, যখন আমি ফার্স্ট লিখি মানে ওয়ার্ড লিখি ওই ওয়ার্ড অনুযায়ী সে এখানে সার্চ করে আনতেছে, দেন আমি এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, যেমন দেখেন এখন আমি যদি এস লিখি দেখেন সেকেন্ড চলে আসছে, যদি টি লিখি তাহলে আমার থার্ড এর মানে ওই থার্ড টি লেখার যে ক্যারেক্টার যতগুলো থাকবে ততগুলোই আমার লিস্টের মধ্যে এরকম শর্ট মানে সার্চ করে শর্ট আউট শর্ট লিস্ট দিবে আর কি। ঠিক আছে, এটি হলো মূলত ইন এই যে অপশনটা আর কি। ঠিক আছে, তো আমরা নরমালি এটা উঠে, এটা কিন্তু অবশ্যই আপনার থাকবে হলো ড্রপ ডাউনের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি আছে, মাল্টি সিলেক্ট। মাল্টি সিলেক্টে যদি আমরা দেই, দেখেন মাল্টি সিলেক্টে দিলে এখানে দেখেন অনেকগুলো আছে। ঠিক আছে, এখানে চাইলে আপনি আরো যদি দিতে চান সেটাও দেখেন, এখানেও যদি ফোর্থ দেই, ফোর্থ চয়েস দিলাম, দিয়ে আপডেট করে দিলাম। ঠিক আছে, প্রিভিউ করলাম, সেগুলো ক্লোজ করে দিলাম, দরকার নেই। এখন এখানে দেখেন এই যে, ঠিক আছে, এরকমটা দেখেন। ঠিক আছে, তো এরকম আপনার তারপরে কি আছে চেক বক্স, ওই যে আমরা যে কন্ট্রোল ফর্মে যেরকম কাজ করছিলাম দেখেন ঠিক ওরকমই কিন্তু আমার অপশনগুলো আমার এখানে আছে। ঠিক আছে, তবে এখানে আরো কিছু বেশি ইয়ে আছে, ফাংশন আছে আর কি। ঠিক আছে, তো আপাতত আমরা এখন যতটুকু কনসেপ্টটা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা সিম্পল ফর্ম দেখি এখন। ঠিক আছে, এগুলো সব আমরা ডিলিট করে দিলাম। এই ডিলিট করতে হলে কিভাবে করতে হবে, যে ক্রসে ক্লিক করবেন, ওকে দিবেন। ঠিক আছে, এই যে ডিলিট হয়ে যাবে, ক্রসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা মূলত আমরা আমাদের ফর্মটা দেখি। প্রথমে কি আছে, নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। ঠিক আছে, তো আমরা দেখি ফার্স্ট নেম লাস্ট নেম, যেহেতু এখানে দুইটা আছে তাহলে আমরা দুইটা কিভাবে দিব। এই যে এখান থেকে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গেলে দেখেন যে নাম দেওয়া আছে এখানে, তো আমরা জাস্ট এখানে টেনে এনে ছেড়ে দিবে যেখান থেকে, দেখেন। ঠিক আছে, এইটা। আর ধরেন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি নিচে চলে আসছে। ঠিক আছে, যদি আমরা নিচে নিচে দিতে চাই জাস্ট এখান থেকে ক্লিক করলে আমরা এই যে চলে আসতেছে। ঠিক আছে, আর যদি ধরেন আমরা একটা থেকে আরেকটা জায়গায় আমরা উপরে নিচে নিব, সেটা কিভাবে নিব। ঠিক আছে, জাস্ট হলো ড্রাগন ড্রপ করে, ধরেন আমরা এখানে অ্যাড্রেস দিলাম, এখন আমি মাঝখানে টাইমটা দিব, সেটা কিভাবে দিব। এখন আমি যদি ক্লিক করি দেখেন আমার টাইম কিন্তু নিচে চলে আসছে, এটা আমি উপরে কিনো জাস্ট ড্রাগন ড্রপ করে এই যে উপরে নিয়ে আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, এগুলো হলো মোটামুটি বেসিক যে মানে যে কিভাবে কাজ করবেন, কাজ করতে গেলে আপনার কখন কি দরকার সেটা দেখানোর জন্য। তারপরে কি বলেছে টাইটেল, এই টাইটেল যখন আমরা নিব তখন আমরা এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডে যাব, সিঙ্গেল লিঙ্ক টেক্সট লাইন টেক্সট, এখান থেকে দিব হলো টাইটেল, টাইটেল দিলাম। ঠিক আছে, তারপরে এখানে কি আছে, কোম্পানি নেম, তাই যেহেতু কোম্পানি নেম এটাও কিন্তু দেখেন টেক্সট ফিল্ড এখানে, এইখানে কেন আমি নিচ্ছি দেখেন, কেন আমি নেম নিলাম, এই যে এখান থেকে নেম নিলাম। ঠিক আছে, এখানে দেখেন নেমের ক্ষেত্রে দেখেন এখানে আমার দুইটা ফিল্ড আছে, ফার্স্ট নেম লাস্ট নেম। তো যখন আমি এই যে নেমটা নিচ্ছি, ঠিক আছে, এই যে যখন আমি ধরেন আমি যদি সিঙ্গেল টেক্সট নিয়ে যদি একটা নেম দেই, তাহলে কিন্তু দেখেন আমার ফার্স্ট আর লাস্ট নেম আসতেছে না। ঠিক আছে, এটা। তো সেক্ষেত্রে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমি নেম নিলে দেখেন আমার নেমের দুইটা ফিল্ডে আমার আসতেছে। ঠিক আছে, এইটা। এবং দেখেন সেকেন্ডের ক্ষেত্রে কি বলা আছে, টাইটেল। টাইটেল মানে কি, এখানে একটা টেক্সট ফিল্ড, মানে আপনি টাইপ করার যে অপশনটা। ঠিক আছে, টাইপ করার যে অপশন করবেন, তো ওরকমটা আর কি। ঠিক আছে, তো আপনি এখন টাইপ করতে হলে আপনি সেক্ষেত্রে আপনি দেখেন আপনি চাইলেই তো নেম নিতে পারবেন না। ঠিক আছে, কারণ নেমের মধ্যে দুইটা জিনিস আছে, এখানে আমার লাগবে হলো একটা ফিল্ড। ঠিক আছে, এখানে আমার লাগবে হলো একটা। ঠিক আছে, এইটা গেল। তারপর দেখেন যেহেতু আমার এখানে সিঙ্গেল লাইন টেক্সট একটা দেওয়া, সিঙ্গেল লাইন টেক্সট বলতে এখানে আমার টাইটেল দেওয়া আছে, টাইটেলে একটা টেক্সট ফিল্ড আছে, তো একটা টেক্সট ফিল্ড দেওয়ার জন্য আমি এই যে সিঙ্গেল লাইন লাইন নিব আর কি, এই যে সিঙ্গেল লাইন টেক্সট এটা নিলাম। ঠিক আছে, তারপরে আমার এখানে কি আছে, কোম্পানি নেম, তো এইটাও দেখেন একটা টেক্সট ফিল্ড। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা টেক্সট ফিল্ড আবার নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, দিলাম হলো কোম্পানি নেম। এই যে কোম্পানি নেম এখানে লেখা ছিল, লিখে দিলাম। ঠিক আছে, এটা গেল। তারপরে কি আছে আমার এখানে, ইমেল। ঠিক আছে,
তো আমরা চাইলে ইমেলটা কিভাবে করতে পারি? আমরা চাইলে ইমেলটা আপনার হলো এই যে এখান থেকে টেক্সট ফাইল নিতে পারি, অথবা আমরা অ্যাডভান্স থেকেও এখান থেকে দেখেন এই যে ইমেলের অপশন আছে, আমরা ইমেলটা নিতে পারি। ঠিক আছে? এই যে ইমেলটা এখন চলে আসছে। ঠিক আছে? তারপরে আমার এখানে কি আছে? ফোন নাম্বার। তো যেহেতু আসলে মানে ফোন নাম্বারটা আমাদের আসলে এভাবে এরকম ফরম্যাটে নাই এখানে। তো যেহেতু আমাদের নরমালি এখানে যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে আমাদের দিতে হবে। এখানে ফোন নাম্বার যে ফরম্যাট আছে, এখানে দেখেন এই যে ফোন, এই যে ফোনের এই ফরম্যাটটা আছে, আমরা এটা দিলাম। ঠিক আছে? নরমালি যেরকমটা আছে এখানে, এটা নিলাম। তা নেওয়ার পর দেখেন আমার এখানে কি আছে? যদি আমরা ইমেলে যাই, ইমেলে দিয়ে দেখেন এই যে ইনেবল ইমেল কনফার্মেশন, দেখেন এন্টার। ঠিক আছে? তো কনফার্মেশন আমাদের দরকার নেই, আমরা আপাতত মেলটা কালেক্ট করতেছি। এটা গেল। তারপর কি বলা আছে? ফোন নাম্বার। ফোন নাম্বারও দেখেন একটা বলা আছে ফোন ফরম্যাট। ফোন ফরম্যাট বলতে একটা হলো ইন্টারন্যাশনালি, যেরকমটা হলো যে কোড, প্রথমে কোড নাম্বার থাকে, তারপরে ৩ টা ডিজিট থাকে, তারপরে ৪ টা ডিজিট, যেরকমটা আরকি। ঠিক আছে? তারপর একটা হলো ইন্টারন্যাশনালি। ঠিক আছে? তো আপাতত সিম্পলি এটাতে থাকলো। আমরা রেখে রেখে দিলাম। তো এটা ফরম্যাটে হয় আরকি এরকমটা। তারপর আমাদের কি আছে এখানে? আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার। এটা একটা, এখানে আমাদের একটা অপশন আছে ইয়েস অর নো। তার মানে কি বলা আছে এখানে? যেকোনো একটা সিলেক্ট করতে পারবা, একাধিক না, কিন্তু বলা আছে যেকোনো একটা। তো যেকোনো একটা যেহেতু বলা আছে, তাহলে আমরা এখানে কি বাটন নিব? এখানে আমরা কিন্তু অলরেডি এলিমেন্টাল ফর্মে নিয়েছিলাম, যেটা হলো যে যেকোনো একটা সিলেক্ট করতে হলে অবশ্যই আমাকে রেডিও বাটন অপশন নিতে হবে। এই যে আমরা রেডিও বাটনের অপশন নিলাম। ঠিক আছে? তো এখানে বলা আছে কি, আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার। তো আমরা এটা লিখি এখানে, আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে অপশন আছে কয়টা? ২টা। এই অপশন গুলা কিভাবে লিখবো? এই যে আমরা এখানে লিখে দিব ইয়েস। ঠিক আছে? আর একটা হলো নো। তা যেহেতু আমাদের এখানে ২টাই দরকার, তো আমরা একটা ডিলিট করে দেবো। কিভাবে ডিলিট করব? এই যে মাইনাসে ক্লিক করে দেবো, দেখেন ডিলিট হয়ে গেছে। আর যদি নতুন করে নিতে চাই, দেখেন এই যে এখানে প্লাসে ক্লিক করব। ঠিক আছে? এরকমটা আরকি। এখানে দেখেন, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। তো মোটামুটি আমাদের দেখেন ফর্ম কিন্তু সবগুলা ফিল আপ আমাদের হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর এখন যদি আমরা প্রিভিউ করি, এই যে দেখেন আমাদের নেম, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর টাইটেল, কোম্পানি নেম, ইমেল, ফোন, এই দেখেন ওই যে যে যেটা ফরম্যাট দেওয়া আছে আমাদের এখানে, দেখেন আমাদের যে ফরম্যাট দেওয়া আছে, এই যে দেখেন এখানে যে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা কিন্তু আমাদের এখানে এই যে দেখাচ্ছে। যদি আমরা ইন্টারন্যাশনালি দিতাম, যদি আমরা ইন্টারন্যাশনালি দিতাম, এখন যদি আমরা আপডেট দিতাম, ঠিক আছে, এখন যদি প্রিভিউ করি, এখন দেখেন আমাদের নরমালি একটা টেক্সট ফিল্ডের মতো চলে আসছে। ঠিক আছে? দেখছেন? তাই এরকমটা আরকি। তো যখন আপনি যে ফরম্যাটে রাখতে চান আরকি, এই ফরম্যাটে থাকলো, আপডেট দিলাম। ঠিক আছে? তো এখন আমাদের কথা হলো, এখানে আমাদের বাটনে বলা আছে কি রেজিস্টার বলা আছে। বাট আমাদের এখানে বাটনে কি বলা আছে? যদি আমরা প্রিভিউ করি, সাবমিট বলা আছে। তো আমাদের বাটনের নামটা চেঞ্জ করতে হবে না, সেটা কোথা থেকে চেঞ্জ করবো আমরা? সেটিংস এ যাবো। সেটিংস এ গিয়ে যে ফর্ম সেটিং, ফর্ম সেটিংস এ যাবো। ফর্ম সেটিংস এ গিয়ে এই যে দেখেন আমাদের এই যে ফর্ম বাটন বলা আছে। ফর্ম বাটনে এখানে কি বলা আছে? সাবমিট। তো এই সাবমিটে আমাদের এখানে বলা আছে রেজিস্টার। তো আমরা এখানে রেজিস্টার লিখবো। আর রেজিস্টার, রেজিস্টার দিয়ে আমরা আপডেট দিলাম। আপডেট দিয়ে এখন যদি আমরা প্রিভিউ করি, এই দেখেন আমাদের এখানে রেজিস্টার চলে আসছে। এখন ধরেন আমি যদি একটা সিলেক্ট করি, ধরেন এসএস দিলাম, রেপ দিলাম, টাইটেল দিলাম হলো টেস্ট টাইটেল, কোম্পানি নাম কোডেমিটি দিলাম, কোডেমিটি দিলাম। তারপর ধরেন ইমেল দিলাম, যেখানে একটা ধরেন test@gmail.com দিলাম। ফোন নাম্বার দিলাম, যেমন যেখানে একটা দেখেন ওদের মতো করে ওরা একটা ফরম্যাট নিয়ে নিয়ে তারপরে কি বলা আছে? আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার? ইয়েস দিলাম, রেজিস্টার দিলাম। দেখেন আমার এটা সাবমিট হয়ে গেছে। থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উইল গেট অন টাচ শর্টলি।
ঠিক আছে? তার মানে আল্টিমেটলি আমরা এখন সাবমিট করে ফেলছি। তাহলে সেটা আমরা কোথায় পাবো এখন? এই যে সাবমিট করা হইছে, এই সাবমিট করার পর এই ডাটাগুলা কোথায় যাবে? এই যে আমরা এন্ট্রিস এ যাবো। এন্ট্রিস এ যাওয়ার পরে দেখেন এই যে দেখেন ফিল্ড গুলো আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন কি বলা আছে? ফার্স্ট নেম এসএইচ, লাস্ট নেম আরিফ এবং টাইটেলের টেস্ট টাইটেল, কোম্পানি নেম কোডামিটি এবং ইমেল। ঠিক আছে? এখানে আসলে ঠিক আছে? সবগুলা দেখায় নাই। কেন দেখায় নাই? কারণ আমরা সবগুলা এখানে রাখি। যাক ওগুলা পরে আপাতত এখানে এখন এখানে তো সবগুলা দেখায় নাই। তাই সবগুলা দেখাইতে হলে আমরা প্রিভিউ করি এখান থেকে। জাস্ট প্রিভিউ করি। এই যে ভিউ তে ক্লিক করি। ভিউ তে ক্লিক করলে এই যে দেখেন আমাদের সবগুলো এখানে দেখাচ্ছে এই যে। এই যে দেখেন এই যে আর ইউ অ্যান এক্সিস্টিং কাস্টমার? ইয়েস। ঠিক আছে? এইটাই হলো একটা বেসিক মানে বেসিক বলতে একটা ফর্মের মূল কনসেপ্ট। যে কিভাবে ফর্মটা মূলত কাজ করে আরকি। ঠিক আছে?